কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে গেছই না আমি আল্লাহ তোমার ওয়াদা করি আর পৃথিবীর অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতা নাই। সুবহানাল্লাহ। এত কষ্ট করি জানে ভাই, এত মেহনত করি উম্মতের সামনে নবী যে দিন তৈয়া গেলা, এই সময় জীবনের শেষ সময় খানা নবী যাইতে গিয়া হযরতে আয়েশা ফরমাইন বিশ্ব নবী আপনার বিছানার মধ্যে শহীদ রওয়ায় দুই চোখ মুবারক দিয়া জোরে জোরে পানি জমিনের মধ্যে পড়তে আছে। ওই সময় হযরতে আয়েশা ফরমাইন নবী এত খান্দন আপনি জমিনের মধ্যে খেলে খান্দরায়? আমার নবীর সঙ্গে সঙ্গে জবাব দাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী জমিন থাকি তো যাইমু গিয়া মগর আমার উম্মতর জিম্মা জমিনও খেয়ে লইব। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনের ভাইয়া বিশ্ব নবীর সামনে হাজির। বিশ্ব নবী যখন নবী আল্লাহ কইছেন আপনি রেডি হইতাই, আপনি জমিন থেকে যাই চাইলেও যাইতে পারো, আর যদি চান সারাটা দিন থেকে উম্মতর লাগি খান্দা খাটি করতা আল্লাহ আপনারা সারাটা দিন থেকে টাকার সুযোগ দিছেন। নবী অধিকার করলেন রে বা জিবরাইল আমি সারাটা দিন থেকে টাকার পরে কি একদিন আমার মৃত্যু হইব বলে? জি হ্যাঁ। ও সর্বশেষ একদিন আপনি জমিন থেকে যাইতে লাগো। ও জিবরাইল রে ফরমাইন নবী ও জিবরাইল আমার আল্লাহর অধিকার করিও আমি নবী যে কোনো সময় জমিন থেকে যাইতে প্রস্তুত আছি। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের সদরে ইজলাস, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া ইহসান করিয়া পবিত্র এক জান্নাতের টুকরা গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এক জাত বানাইছে, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা। আমরার জাতর দাম আছে, আমরার ইজ্জত আছে, সম্মান আছে। তবে এই ইজ্জত আর সম্মান আর মর্যাদা যদি আমরা জমিন অক্ষুণ্ণ রাখিয়া যাইতাম পারি তো ইহকালও শান্তিময় হইব আর পরকালের জিন্দেগিও আপনার আমার জান্নাত হইব। হুকা সুবহানাল্লাহ। মগর মাঝখানেও আল্লাহ কন্ডিশন দিছে, সিস্টেম দিছে। পৃথিবীর প্রতিটা মানুষরে আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলেও বাপ একজন মা একজন বানাইয়া থাকি আল্লাহ আমরা সৃষ্টি করলেও মগর আপনার আমারে আল্লাহ ইমানদার বানাইছেন, আমরা কন্ডিশন দিছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও নবী আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহ আমার গোলাম হলরে সৃষ্টি করিয়া মৃত্যুর আগ পর্যন্ত জিন্দেগি এখন দিলাম যেটার নাম হইতো হায়াত, জিন্দেগি, জীবন। ও জীবন এখন যখন ভালো কর্মত, ভালো আখলাকওয়ালা, আদর্শওয়ালা, উত্তম চরিত্র অধিকারীওয়ালা বানাইতে পারবো আমি আল্লাহ তারে খয়ার হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে সম্মানিত জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, মর্যাদাওয়ালা জিন্দেগি আমি আল্লাহ জমিনও দান করমু। হুকা সুবহানাল্লাহ। আর এই জিন্দেগি লইয়া কেউ যদি মারা যায় মালাকুল মৌতে তার লগে দেখা করইন, হে জমিন থেকে যাওয়ার লগে লগে আমি আল্লাহ তার কবর খান জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিমু। জুড়ে কই সুবহানাল্লাহ। তখন আমরা আখলাক, আমরা আদর্শ দিয়া আমরা বিশ্লেষণ করলে বোঝা যায় আমরা তাই না কোনো গুণ আছে, না কোনো সিফত আছে, না কোনো ব্যবহার আছে। জাস্ট আমরার ফেসিলিটি আর আখলাক দিয়া নিজের স্ট্যাটাস দিয়া বুঝাই। পয়সাওয়ালা তার পয়সা স্ট্যাটাস দেখায়, শিক্ষাগত যোগ্যতাওয়ালায় সার্টিফিকেটের স্ট্যাটাস দেখায়। আম মানুষ যারা আছে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালায় হেও তার ঠেলার স্ট্যাটাস দেখায়। অথচ পৃথিবীর প্রতিটা মুমিনের একটাই স্ট্যাটাস, একটাই ইগো, একটাই তার তকব্বুর যে আল্লাহ আমারে উম্মতে মুহাম্মদী বানাইছে। হুকা সুবহানাল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। আমরা একটাই স্ট্যাটাস, আমরা মুসলমান। আমরা কিতা ভাই? জোরে কই আমরা কিতা? আর কোনো স্ট্যাটাস নাই, আমরা এটাই আমরা স্ট্যাটাস। আর স্ট্যাটাস জমিনও রাখতে হইলে, আখেরাতও রাখতে হইলে আমরা মাঝ দরমিয়ানে আমল করা দরকার। আমরা যে হায়াতের জিন্দেগি পাইছি এই জিন্দেগিতে আমরা বালা কর্ম করতাম। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فأولئك يدخلون الجنة আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল হইয়া পৃথিবীর জমিনের মধ্যে যত মুমিন বেটা যত মুমিন বেটি মানুষের জমিনের মধ্যে আমালে সালেহ হল জমিনের মধ্যে করিয়া যাইবা আমি আল্লাহ মারা যাওয়ার লগে লগে এদেরকে কিয়ামতের ময়দান আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করমু সুবহানাল্লাহ। তুমি মুমিন বেটা হও মুমিন বেটি মানুষ হও না কেন জমিন তোমার দায়িত্ব ভালো কর্ম করারে ভাই। পৃথিবীর মুসলমানে যখন জমিন ভালো কর্ম করে উত্তম চরিত্র অধিকারী যখন মুসলমান জমিন বনি যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে এই উম্মতে আমি নবী যত সময় জান্নাত নিছি না অত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনার চরিত্র অধিকারী হইতে হইলে জমিন কি কর্ম জমিনের মধ্যে করা লাগবে। নবী বলেন এক নম্বরে যত মুসলমানের নিজের চরিত্রের হেফাজত জমিন করবায়, দুই নম্বরে নিজের জবানের হেফাজত জমিনের মধ্যে করতে পারবায়, তিন নম্বরে আমি নবী মুহাম্মদের সুন্নত দিয়া জীবন জমিন রঙিন করতে পারবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়া যাই আর কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হইলে চরিত্র অধিকারী হওয়া লাগে, উত্তম আদর্শওয়ালা হওয়া লাগে। খালি পাঞ্জাবি আর টকি লাগাইলেও চরিত্রবান হয় না, খালি জুব্বা লাগাইলেও চরিত্রবান হওয়া যায় না, ফাগড়ি মাথা দিলেও চরিত্রবান হওয়া যায় না, শার্ট প্যান্ট লাগাইলে এগুলো খবিস হয়ে যাইলা কিচ্ছু নাই। প্যান্ট শার্ট লাগানেওয়ালার মধ্যেও বহুত আল্লাহওয়ালা আছে, বহুত জমিদার আছে, বহুত চরিত্রবান আছে। আর পাঞ্জাবি লাগানেওয়ালার ভিতরে বহু শয়তান মার্কা পাঞ্জাবিওয়ালাও আছেন, ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? তো খালি পাঞ্জাবি দেখলো আসসালাম আলাইকুম, শার্ট প্যান্ট দেখলে সালাম নাই, ইলা নাই। শরীয়তে সবার ভিতরে সুলকানি হারাইয়া দিছে, দুষ্টামি হারাইয়া দিছে, বদ্দিনী হারাইয়া দিছে। নফস বাসানির দায়িত্ব আপনার, গুনার থেকে নফসরে বাসানির দায়িত্ব আপনার। মেসা বইলেও দেখেন গুনাহ করতা নাই, হাবিচ্ছা বইলেও দে গুনাহ করতা নাই, এটা ইম্পসিবল। গুনাহ করতেই লাগবে, কারণ ইনসানে জমিনও গুনাহ করে। আর শয়তানে 40 খান খানকা চালানেওয়ালা আল্লাহর ওলিরেও শয়তানে দুকাত ফালাইয়া এক বেটির ভালোবাসাত অন্ধ বানাইয়া শুয়োর রাখাইছে, ইমান হারা বানাইয়া জমিন থেকে বিদায় দেওয়াইছে। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। মাত বুঝা জাননি ভাই? লাগে মাঝে মাঝে কিছু মেসাবর বাচ্চা যখন ক্রাশ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, স্মার্ট হয়ে যায়, ইটার পিছনে লাইন ধরিলায় শয়তানে, হয় নারী দি লাইন ধরায়, নতুবা দুষ্টামি দি লাইন ধরায়, নতুবা বদ্দিনী দি লাইন ধরায় এক মেসাবর বাচ্চারে লাইন আউট করবার লাগিয়া। কারণ শয়তানে এই গান জানে এর মতো মানুষ যখন চরিত্রবান হইব, এর মতো মানুষ যখন বালা হইব, এর মতো মানুষ যখন কোরআনে হাফিজ হইব, তখন গিয়ে এলাকারে বদলাইতে পারবো। এই জন্য তো নবী বলেন গোটা দুনিয়া মরি যাক মগরে আলিম বাঁচো। কারণ আলিম বাঁচিলে দিন বাঁচিব, আর এলাকা বাঁচলে দিন বাঁচত নাই, জাহিল বাঁচলে দিন বাঁচত নাই। এক আলিম জমিনও বাঁচক তখন দিন বাঁচব। এর লাগি শয়তানে ধরিলায় লাইন ধরাইয়া তো হয় ফুরিন দিয়া থইব, আর নাইলে মোবাইল দিয়া থইব, আর নাইলে বিভিন্ন মেঠার অকল মাথা ঢুকাইয়া দিলাইব। হাবিবটা বইস আর কিতা করতে এখন স্কুলে যা গিয়া, এখন তো হাফিজ হয়ে গেছ তো নুরানি দুখা, এখন স্কুলে যা, স্কুলের বেগ লইয়া খুলে যা, সুন্দরী সুন্দরী ফুরি নকল ভাইবে, ফোড়াও হইব, সকলতা হয়ে যাব গিয়া। ও বাস ঢুকাইল না নি শয়তানে ভাই? আপনারা ভুয়া জুই থরি বিচাইয়া কর দিলাও না ভুয়া ঘুরে, ও আব্বা দিলাও। এখন তো হাফিজ হয়ে গেছি, জনতা তো হরাইতাম পারমু, তিলাও তো করতাম পারমু, তেরাবির সময় তেরাবিও হরাইতাম পারমু, যাই কিনা স্কুল আমার লগের কতটায় ফরিত্রা ভাবে যে চিন্তা মিন্তা করি মাত্র হাসা তে আর দা আল্লাহর হাওলা। ও কয়দিন গেল সুন্দরে, 2 দিন যায় দেখবা ফ্যান পাঠি হয়, সেলোয়ার গু টাইট হয়, পাঞ্জাবিও গু শর্ট হয়, পাঞ্জাবিও গু টাইট হয়, বুতামর ডিজাইন বদলি যায়, কলারর ডিজাইন বদলি যায়, চুলর ডিজাইন বদলি যায়, টকির ডিজাইন বদলি যায়। এর মানে শয়তানে তার আইক্কাওয়ালা বাস দেওয়া শুরু করে দিছে। মাথা বেজারও রায়নি, বেজার হইতরানি লাগি দুকা দেওয়ার হয়েক লাগে শয়তানে জানে রে ভাই, তা আপনি কল্পনাও করতে পারতাই না। ও মাদ্রাসার যাইতে হুদাউদি বড়ই গাছের তলে বইয়া থই দিব, এগু খাস না মজা আছে, এগু খাইয়া মজা লাগলো সারাদিন খাওয়া। ক্লাস ছুটিবার বাদে ঘর মাদ্রাসার যা, 1টা বাজার বাদে মাদ্রাসাত এডমিশন দিয়ে নিবাই, আর হামাইতে দিব নি কোনো সারে। এখন করে আর খাইয়া কিতা করতে মাদ্রাসার যা, ও হেও বুধ ভাইলো মাদ্রাসার ক্লাস দেরিও, এখন আর কিতা করতো 3টার আগে তো বাড়িতে গেলে পিঠা খাইব। ও বড়ই গাছের থলে তিগাঙ্গা খাটাখাল নদীর আদালিত বইয়া দিন খাটা, খারিজরা বাজারের দিন খাটা, তার দিন বেকার হইত। এলাকে শয়তানে আপনারে দুকা দিত স্যার হর লাইনে। একজন আম মানুষ যখন হজ যায়, একজন মূর্খ মানুষ যখন আল্লাহর পাগল হইয়া আল্লাহর খানায় কাবার মধ্যে চলে যায়, ও খানায় কাবার যাওয়ার লগে লগে শয়তানে তোমার ভাই 17 মন্ত্র দিব যে খানায় কাবার ধরা লাগতো না, খিলাফের মধ্যে না ধরিয়াও
যদি দূরই থাকিয়াও তুমি কান্নাকাটি করো, আল্লাহ তোমার দুয়ারে কবুল করো। তার মতলব তোমারে আল্লাহর সম্মানিত খিলাফ থাকি বঞ্চিত করিয়া তোমার হজ ওখানে সম্পূর্ণ করিয়া বাড়িত ঘুরাইয়া দের কও ঠিক কিনা? শয়তানে দুঃখা দে মানুষরে লাইন আউট করবার লাগিয়া। এর লাগি আমরা অত সুন্দর সুন্দর স্মার্ট যুবক হল দেখবাই, বালা বালা ফুয়াইন হল দেখবাই, ইতার চরিত্র আখলাক একরকমের থাকে। 18-র ভিতরে 18 বাদে বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, মুম্বাই যাও, এর বাদে জেসাহানো যাও, মিজোরাম নাগাল্যান্ড যাও, বাড়ির থাকুক, ও দেখবা তার চরিত্র পাল্টি যায়, আখলাক পাল্টি যায়, ব্যবহার পাল্টি যায়। কেনে ভাই? শয়তানে তারা বেন্ড করি যায়। তার মাথার চুলোর ডিজাইন বদলি যায়, মুখর মুসর ডিজাইন বদলি যায়, দাড়ির ডিজাইন বদলি যায়। মানে অনলি খালি স্মার্ট হর কিতাওর ভাই, স্মার্ট ওর ফোকাস ওর পুরিন্তর খালি ক্রাশ ওর হে। আর এই ক্রাশ ও গিয়া তার বাস আমার নিজেও কল্পনা করেন না, অর্থাৎ তার জীবনটা নেস্তে নাবুদ করে শয়তানে তারে ক্রাশ বানাইয়া বাদে আইক্যাওয়ালা বাস দে। এর বাদে খারিসরা বাজারত তিমুকাত বইয়া খান্দের, খারিসরার বন্ধু হামাইয়া খান্দের, ও হোটেলের কিনারও হামাইয়া খান্দের, ফুলর থলে বইয়া খান্দের, ওই আঙ্গুরে তো হেতি দুঃখা দিলেইস। তো এটা শয়তানের চক্রান্ত। উম্মতরে লাইন আউট করবার লাগিয়া শয়তানে 14 দুনিয়া সৃষ্টির লগে লগে আদম আলাইহিস সালাম রে যখন সিজদা করছে না, আল্লাহ তাআলা ওয়াদা লইছে, ও আল্লাহ তোমার জাহান্নাম বড় করো, তোমার যত জান্নাতি ফরমাবরদার বান্দা আছেন এরারে আমি দুঃখা দিয়া লাইন আউট করিয়া জাহান্নাম নিমু। আল্লাহ কইলা রে বা শয়তান, আমার মহব্বতর বান্দা যারা হইবা, মহব্বতর বান্দি যারা জমিন হইবা, এরারে হাজারো দুঃখা দিলেন, হাজারো কষ্ট দেওয়ার চেষ্টা তুমি করার পরেও, হাজার জুলুম নির্যাতন জমিন দেওয়ার পরেও আমার গুলাম যারা হইবা, এরারে জীবনে কোনোদিন তুমি জাহান্নামের রাস্তাত নিতে পারতাই না। সুবহানাল্লাহ। এর লাগি 90% গুনাহ করলেও 10% আল্লাহ ওয়ালা আছে, 90% নাফরমানি করলেও 10% জমিন আল্লাহ ওয়ালা আছে। আছে না নি ভাই? সারা তো আর বেহায়া নাই, সারা তো আর বেফরদা নাই, সারা তো আর লুচ্ছা নাই, এর মধ্যে বালা মানুষও আছে। আর এরা তাকায় দিন এখনো জীবিত আছে, এরা তাকায় দিন এখনো কায়েম আছে, মাসাজিদ কায়েম আছে, মাদারিস কায়েম আছে, উলামা হল আছেন, হুফাদিন কিরাম হল আছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন হল জমিনে আইতে আছেন। হুক সুবহানাল্লাহ। আমরা দায়িত্ব, আমরা মুরব্বী যারা আছি, গার্জেন যারা আছি, জিম্মাদার যারা আছি, আমরা আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরা সুন্দর করতাম, এদের ফিউচার আমরা সুন্দর বানাইতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, এখন দুনিয়া সৃষ্টি হওয়ার থাকি লইয়া আইজ অবধি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন থাকি চলে গেছ, এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিনের মধ্যে তোমরা আছো, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমরা জমিন হইবাই, আমি আল্লাহ তোমরা কই, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ডরাম, ও পর্যন্ত জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাইয়া যাও, যে ডরানির কারণে জমিন কোনোদিন গুনাহ করা সম্ভব হয় না রে ভাই, জমিন কোনোদিন নাফরমানি করা সম্ভব হয় না। কারণ এক মুসলমানের যখন যাররা পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ কবরের মধ্যে চলে যায় রে ভাই, গোটা খারিসরার মেসাব হলো যদি তোমার কবরের দারণিয়াও যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করানি হয়, আল্লাহর কসম খাইয়া কইয়ার মেসাব হলোর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। কই নাউযুবিল্লাহ। এর লাগি আমি আল্লাহ কইয়ার আমারে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও, কতটুকু আল্লাহ তোমারে জানাইতাম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতি, অতখান পর্যন্ত আমি আল্লাহরে ডরাও, অতখান পর্যন্ত আমি আল্লাহরে ভয় করো যতটুকু ডরাইবার তোমাদের আমার প্রতি হক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে পর্যন্ত আল্লাহরে ডরাইলে উম্মতে জমিন গুনাহ করা সম্ভব নাই, উম্মতে জমিন নাফরমানি করা সম্ভব নাই, একটা বার খৌসাইন গো নবী, আল্লাহরে ডরাইলে আমরা জমিনের মধ্যে কি ফায়দা হইব? আল্লাহ 26 নম্বর পারার আয়াতের টুকরার মধ্যে ফরমাইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিন খে সদরি, খে মজুমদার, খে বড় বইয়া, খে তাআল্লুকদার, ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি রে ভাই, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, সুবহানাল্লাহ। অন্তরের ডর, অন্তরের ভয়, জাহান্নামের ডর, কবরের আযাবের ডর যত মুসলমানের ভিতরে পাওয়া যায়, এরা জমিন গুনাহ করা সম্ভব নাই। লাগি আমরা আল্লাহরে ডরাই, আল্লাহরে না ডরাইলে
আমরা শয়তানে ছাড়িয়া দিত না রে ভাই। আজ মুসলমানে হর হর গুনাহ করেন, প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে গুনাহ করেন। মুসলমানের বাচ্চাইতে সুদ খাইতরা, মুসলমানের বাচ্চাইতে জিনা খতরা, মুসলমানের বাচ্চাইতে মদ পান খতরা, মুসলমানের বাচ্চাইতে ড্রাগসের ব্যবসা খতরা, মুসলমানের বাচ্চাইতে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা খতরা, মুসলমানের বাচ্চাইতে বিভিন্ন পরকিয়ার বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া জেলর বাসিন্দা হইতা। ঠিক কিনা ভাই? হ্যাঁ, এলাকি মুসলমানে যতক্ষণ পর্যন্ত আল্লাহরে ডরাইতো নাই, মুসলমানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানির থেকে নিজরে বাঁচাইতো নাই, কবর আযাব তার ভিতরে ঢুকাইতো নাই, অতদিন পর্যন্ত মুসলমান হলে জমিন নাফরমানি ছাড়া সম্ভব হইতো না। এলাকি আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাকুয়া। ঠেকাওয়ালা হইছেন অহংকারী না, গাড়িওয়ালা হইছেন তকব্বুরি না, বেশি শিক্ষিত হইছেন স্মার্ট হইবা না। তোমার তাকে হাজারো শিক্ষিত জেনারেশন আসলা জমানাত, এরারে কোনো মানুষের দামও দিছে না। লাগে ওবার অ্যাক্টিং করিয়া শিক্ষিত হয়ে গেছেন, চুল দাঁড়াইবা না, পাঞ্জাবি দাঁড়াইবা না, হ্যাঁ শাটর খোলার দাঁড়াইবা না। এগুলো শিক্ষিত আছেন দেখো আত্মহত্যা করবো করে নেন আইএম তো থা ওইগুলো টুন্ডাই না দেখবা। তোরা স্মার্ট হয়ে গেলে, তোরা শিক্ষিত হয়ে গেলে, ও দেখবা বাইকের পিছে দিয়ে একবার তলে দিয়া সেলফি তুলে, সামনে দিয়ে একবার সেলফি তুলে। ইটা টুন্ডাই নি তার আল্লাহ কোন দিন হেদায়ত দিখা, ইয়ে তো আল্লাহ জানতা। এদিকে শিক্ষিত হইলে যে স্মার্ট, শিক্ষিত হইলে যে তুমি পাওয়ারফুল, দামি তাকে কইছে দাম তো আল্লাহ দে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি শিক্ষিত হইলে আমার কাছে কোনো ভ্যালু নাই, তুমি স্মার্ট হইলে আমার কাছে কোনো ভ্যালু নাই, তুমি দুনিয়ার জমিনের সবচাইতে বেশি কোটিপতি হইলে আমার কাছে কোনো ভ্যালু নাই। আমার কাছে তোমার ভ্যালু ওই সময় থাকবো যখন তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব, ডর পাওয়া যাইব। হুক সুবহানাল্লাহ। তো আমরা ভিতরে ডর কতখান আছে। নমাজ ভরিয়া মুসলমানে সুদ খায়, নমাজ ভরিয়া মুসলমানে ঘুষ খায়, নমাজ ভরিয়া মুসলমানে আইল ঠেলাঠেলি করে, নমাজ ভরিয়া মুসলমানে বনির হক মারিয়া খায়, নমাজ ভরিয়া মুসলমানে বাইর হক মারিয়া খায়, নমাজ ভরিয়া মুসলমানে এতিম মিসকিনের হক মারিয়া খায়। খায় না? তো এই নমাজের কোনো ভ্যালু রইল নি? আর এই নমাজের কোনো মান মর্যাদা রইল ভাই? নাই। এদিকে নিজরে চেঞ্জ করতে হইলে, নিজের মিজাজরে বদলাইতে হইলে, নিজের মাইন্ডরে বদলাইতে হইলে, নিজের চরিত্রে পাল্টাইতে হইলে আল্লাহর ডর, আল্লাহর ভয় আর বিশ্ব নবীর মুহাব্বত আমরা অন্তর আনতে লাগবে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের মাটি দিয়া আমি আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলাম। আর হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে তো আরামের বিবুর গুমর মধ্যে আসলা রে ভাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের পাজরের সবচাইতে তেড়া হাড্ডি, দুর্বল হাড্ডি, ও জায়গার থাকি তোমাদের মারে সৃষ্টি করলাম। হুক সুবহানাল্লাহ। কারণ মায়ের জাতি বড় দুর্বল রে ভাই, মায়ের জাতির মিজাজ বড় কম, আকল জমিনের মধ্যে বড় কম। এরারে আমি আল্লাহ জমিনের মধ্যে দুর্বল বানাইলাম। আর ও মায়ের জাতিরে জমিনের মধ্যে যদি সবল তোমরা বানাইতে চাও, মায়ের জাতিরে জমিনের মধ্যে যদি তোমরা জমিনের মধ্যে সোজা করতে চাও, আমি নবী তোমরা কইয়া দিয়ার মায়ের জাতিরে জমিনের দিনদার মুত্তাকি পরহেজগার বানাও, কুরআন পড়নেওয়ালা বানাও, হাদিস পড়নেওয়ালা জমিন বানাও, পর্দা করনেওয়ালা তোমাদের মা বইন গুন্তরে তোমরা বানাও। আমি নবী কইয়া দিয়ার যত পর্দাওয়ালা মা হল জমিন থাকবা, ইতার গর্ব থাকি যত ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন আগমন করবা, ইতাও জমিন আল্লাহ ওয়ালা হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন নারী জাতি যখন প্রেগন্যান্ট হইব রে ভাই, কোন নারী জাতি যখন গর্ভবতী হবে, ও গর্ভাবস্থায় যখন কোন নারী জাতি ফজরের নামাজ ও তাহাজ্জুদের নামাজ খান্তা পড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়া রে ভাই, কোন গর্ভধারিণী মা যদি আখান্তা তুলিয়া কয়, আল্লাহ আমার পেটের মধ্যে যে ছেলে সন্তানটা আপনি জমিন দিবাই, মেয়ে সন্তান দেওয়ার ছেলে সন্তান জমিনের মধ্যে দেও না কেন? আমি মায়ের তাহাজ্জুদের সময় তোমার চকুর পানি ফেলাইয়া কইয়ার আপনি আল্লাহ আমার ছেলেটারে জমিনের যুগ শ্রেষ্ঠ আলিমে দিন বানায়। আল্লাহর কসম খাইয়া খুইয়ার খারিসরার মুসলমান, ও গর্ভধারিণীর মায়ের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব, মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতে নাই। খুব সুবহানাল্লাহ। প্রতিটা নারী জাতির আল্লাহ ওয়ালা বানাই,
প্রতিটা মেয়ে জাতিরে জমিন আল্লাহ ওয়ালা বানায়, কারণ মেয়ে জাতির তাকি আল্লাহ নবী হল জমিনও দিছে রাই, মেয়ে জাতির তাকি সাহাবী হল আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিছে, মেয়ে জাতির তাকি জবানার যুগ শ্রেষ্ঠ ইমাম হল আলিম হল আল্লাহ জমিনও দিছে। আইজ যদি খালি সরার জমিনও কোন আল্লাহর বন্দী যদি হযরতে আয়েশা সিদ্দিকার মতো হয়ে যায়, হযরতে রাবিয়া বসরির মতো আখলাক আর চরিত্রওয়ালা যদি হয়ে যায়, ইমায়ের গর্ব তাকি যতটা ছেলে সন্তান মেয়ে সন্তান আইবা এরা যুগ শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হইবা। সুবহানাল্লাহ। এর লাগি মায়ের জাতিরে আল্লাহ ওয়ালা বানায়, দিনদার মুত্তাকি পরহেজগার বানায়, বাবা জাতি আল্লাহ ওয়ালা বানায়, দিনদার মুত্তাকি বানায়। কোরআনে হাফিজ বানাইতে হইলে মা বাপ হইলে আল্লাহ ওয়ালা ওয়া লাগবো, হাফিজে কোরআন বানাইতে হইলে আলিমে দিন বানাইতে হইলে মা বাবা ফয়লা আল্লাহ ওয়ালা ওয়া লাগবো। মাদ্রাসার হুজুরের ফাইজুনি গুছি সুজা হইতো না, মাদ্রাসার হুজুরের মেহনতে সুজা হইতো না, ফয়লা মার বাবা দিনদার মুত্তাকি বনতে লাগবো। কিন্তু আমরা ফুয়া মাদ্রাসার দিয়া ই ফুয়ার মায়ে নমাজ পড়ে না বাড়ি, ই ফুয়ার বাপে নমাজ পড়ে না বাড়ি, আবার হন্তা কি মেসাবে মারি দিলে দমক দিলায়, আবার করতে হাফতাতে ইয়া করে বাবা তুমি বালা আসছো নি ইগান দিগার করে কিতা করতায়। তোমার দায়িত্ব তোমার ফুয়ারে মাদ্রাসাতে এডমিশন করাইয়া, মসজিদে এডমিশন করিয়া তুমি মায়ে মুসল্লাত বাবার হো আল্লাহ আমি আমার ফুয়া মাদ্রাসাত দিছি, ওগু তার দেহনে দেখি ফাহমে কামিল আতা করো আল্লাহ, ওগুলো যুগ শ্রেষ্ঠ হাফিজ বানাও। ও বাপর দুয়ার যে মেডিসিন আছে ওটা আল্লাহ অ্যাকশন করবো, কবুল করিয়া মেসাবার কম মেহনতেও আপনার ফুয়া জলদি হাফিজে কোরআন হইব, জলদি হাফিজে আলিমে দিন হইব, কারিয়ে কোরআন হইব, চরিত্রবান এক ইনসান হইব ইনশাআল্লাহ। লাগে মায়ের জাতিরে দিনদার বানাই। আমরা বেঠিতে ফোরদাও জানুন না, নমাজও জানুন না, আমরা বেঠিতে এখনো তিলাওয়াত জানুন না, আমরা বেঠি দেখু বিয়া করলাম ইকে আমার মা মতরা দাঁড়ো বিয়া তাই লাগার মুখে খালি হে 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 করি, তাই মা আইসেন হনো গপ ফটি হরি হনো চেষ্টা করি তুইয়া ওলা অবস্থা নি ভাই। তুই বেঠি বিয়া করিয়া সংসার কেমন সুখী হইল আপনার? এলা কি দিনদার বেঠিন জীবন সঙ্গী বানায়, দিনদার বেঠিন জীবন সঙ্গী বানায়। খালি মুখর বাটা এখন দেখলা যেন থে পরিষ্কার পরিচ্ছন্ন ইকান দেখিয়া ভাগল হইয়া লাভ নাই, চরিত্র দেখিয়া ভাগল, মুখর বাঠা ইকান দেখিয়া কোনো লাভ নাই, দাঁতর ভাইলি গুণ দেখিয়া কোনো লাভ নাই, চরিত্র দেখো ই মেয়ে কতটুকু চরিত্রবান, ই মেয়ে কতটুকু আল্লাহওয়ালা, ই মেয়ে কতটুকু ফর্দাওয়ালা। খান সংসার তো একদিনও নাই, সারাটা দিন দেখি সংসার করতে ও বউ লইয়া ও আফারে লইয়া যে আফা বিয়া করতায়। কিন্তু আমরা এমন আফা অকল বিয়া করি ইকে নিজেও তিলাওয়াত জানে না, কোন নমাজও কিতাব পড়ি তুই কেবালা করে হইতেও পারে না, ইগুর গোড়টা কি দেখুন আইবা ইগুনতে কিছু জানবা নি ভাই মাথুন না জানতো না। এখন আপনি আর জানি যেতেন আপনিও তোলা হবো দেড়া, আপনিও তো বেরেল ভালাই মানুষ লাগে, আপনার এই টেনশন নাই। লাগে প্রতিটা ক্ষেত্রে আমরা হরুতা মানুষ বানাইতে হইলে মা বাবা ভূমিকা পালন করা লাগবে, প্রতিটা উত্তম চরিত্রওয়ালা হরুতা বানাইতে হইলে মা বাবার চরিত্র ঠিক করতে লাগবো। বুঝা যাননি ভাই? বুঝতে পারছনি? আব্দুল কাদের জিলানির মা কেমন আসলা, কেমন সুন্দরী আসলা, তানগর থেকে আব্দুল কাদের জিলানি আইলা, দুনিয়ার সারা মানুষের ইতিহাস দেয়। কিন্তু আমি ইতিহাস জানলে তো হইতো না, আমি তোলাওয়া লাগবো, আমি ইতিহাস পড়িলে তো হইতো না, আমার বউ তোলা বানানি লাগবো, আমি বাবা ওলা হইতে লাগবো। আব্দুল কাদের জিলানির বাপে আবেল খাইছেন না হোটেল বইয়া গফ করিয়ার, ইখান আমি গফ করতাম ভারি, কিন্তু আব্দুল কাদের জিলানির বাপর লাগান আমি বাপ হইতাম ভারি আর না, তো গফ করিয়া লাভ হইল নি হাতো না ভাই? আমি যেখান গফ করতাম ওখানে আমিও লাভ হইতাম না, আমিও লাওয়ালা। এলা কি নিজরে বদলাই? এই সমাজের শান্তি দিতে হইলে, এই সমাজ আল্লাহ ওয়ালা বানাইতে হইলে আমরা প্রতিজন মানুষ চেঞ্জ হওয়া লাগবো। অথবা আমার সোনার যুবকেরা গুনাহ করে, মুরব্বী হলেও গুনাহ খতরা, মা জাতি বোনিরা আজকে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে গিয়া, এই সমাজ কোন দিন আর আল্লাহ হেদায়েত দিত? আল্লাহ কেউ আসতে আমরা জাতিরে পরিবর্তন করি, হিংসা না, ফিতনা না, ফাসাদ না। এই জাতি হিংসাত লিপ্ত, যে জাতি অন্যর বালাই দেখতে পারে না, ও জাতি হয়ে গেছি আমরা। অথচ এক জমানাতে এহুদি খ্রিস্টান হলেন, মুসলমান হল ধনী হইতরা, মুসলমান হল গরিব হই দিতরা, টেকাওয়ালা হই দিতরা। এহুদি খ্রিস্টান হলে সহ্য করার ক্ষমতা হয় নাই রে ভাই। এমনকি গুজরাটের মুসলমানটাও জমিনে তুর তুর করিয়া 2002 সালে মারা হইল। একমাত্র গুজরাটের মুসলমান কোটি কোটি টাকার মালিক হওয়ার কারণে এত বেঈমানের বাচ্চাইতে দুশ্মনী মিঠাইলা, মুসলমানের বাড়িঘর জ্বালাইলা, এমপি মন্ত্রী হল জমিনের মধ্যে জ্বালাইলা, হাজারো মানুষের ঘর থেকে বিচ্যুত করিয়া গড়বার ইন্ডাস্ট্রি পর্যন্ত জ্বালাইয়া কতর বিকারিয়ে পরিণত করছো হৌটি কিনা।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমরা রেখুয়ার জমিনের মধ্যে কোনোদিন মানুষের হিংসা করিও না, মানুষের বিরুদ্ধে কোনোদিন গীবত গাইও না। কারণ হিংসা এমন এক বস্তু রে ভাই, যারা লাকড়ি মানুষে আগুনে ঢুকাইলে লাকড়িও গুজালাই আগুনে চালি করি নাই। হিংসাওয়ালা মারাত্মক একটি আমল, যে আমলে তোমার সমস্ত জিন্দগির যত ভালো নেক আমলগুলো আসলো, তোমার জীবনের যত সদাকাত আসলো, তোমার জীবনের যত নামাজ আসলো, তোমার জীবনের যত মিসকিন হকলের মহব্বত আর ভালোবাসা আসলো, তোমার জীবনে যত কিছু উত্তম কাম তুমি জমিন করিয়া গেছ, হিংসা নামক বস্তু এ জ্বালাইয়া চালি করি নাই। নাউযুবিল্লাহ। নাম্বার 2, তোমরা গিল্লা গাইও না, ফরর বিরুদ্ধে সমালোচনা করিও না, গীবত করিও না। কারণ আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার পৃথিবীর যে মানুষে জমিন গিল্লা করি নাই, একজনে আর একজনের বিরুদ্ধে যখন সমালোচনা করি নাই, বিশ্ব নবী বলেন গীবত করার লগে লগে যে মানুষের বিরুদ্ধে তুমি সমালোচনা করবাই, গীবত করবাই, এই মানুষের খান্দ তোমার জীবনের বালা আমল গুলা নিয়ে আল্লাহ দিলাইব, আর তার জীবনের সমস্ত গুনাহগুলা কিয়ামতের ময়দান আল্লাহ তোমার খান্দর মধ্যে বুঝা চাবাইয়া তোমার বিনা হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা হিংসা কম না বেশি ভাই? বেশি? গীবত কম না বেশি? রমজান মাস আইলেও মুসলমানে গীবত ছাড়ে না। ফরজ রোজা মুখ লইয়া রেস্টুরেন্ট বইয়া হোটেল বইয়া মানুষে বড় সমালোচনা করে, দানর আলিক বইয়া মানুষের সমালোচনা করে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল যে মানুষের বিরুদ্ধে সমালোচনা করব, গীবত গাইব, এগুলো রোজা জমিন আল্লাহ ফাটাইয়া দিলেন। নাউযুবিল্লাহ। যত মানুষের রোজা রাখিয়া খানোর মধ্যে হেডফোন লাগাবার না লাগাও, যত মানুষের জন্য গুনাহ আপনার গানগুলা শুনবায়, নারী জাতির লোক অবৈধ ফোন মাতিবায়, পুরুষ জাতির লোক অবৈধ ফোনের মধ্যে কথাবার্তা করবায়, বিশ্ব নবী বলেন তোমার রোজাগুলো আল্লাহ ফাটাইয়া দিলাইব। আর ফাটা রোজা লইয়া কোনো উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই। এই উম্মতর ফাটাবায় আপনার দুজখর আগুন হামাইয়া আল্লাহ তারে দুজখর আগুন দি জ্বালাইবা। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ আমার উম্মত হলরে বেহতরিন উম্মত বানাইলাম, বিশ্ব নবীর উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। কারণ শ্রেষ্ঠ উম্মতর মধ্যে দুইটা গুণ পাওয়া যায়, তা'মুরুনা বিল মা'রুফ, উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ। অন্য আয়াত সূরাতুল বাকারার কুরআনুল কারীমের 2 নম্বর ফারাতে আয়াত আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীরে জমিন ইনসাফ ওয়ালা উম্মত জমিন বানাইয়া দিলাম, এরার ইনসাফ জমিনও থাকবে রে ভাই। আর কিয়ামতের ময়দানে এরার ইনসাফের প্রতি আল্লাহ মুগ্ধ হইয়া 1,26,000 নবী হলরে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর এত দাম, কারণ আমরার মধ্যে সর্বপ্রথম একটা গুণ পাওয়া যায়, তা'মুরুনা বিল মা'রুফ, আপনি মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করবায়, মানব জাতির হর সময় ভালো কথাগুলো আপনি শুনাইবাই। জমিনে যত মানুষে দুষ করক, যত মানুষে অপরাধ করক, যত মানুষে গুনাহ করক না কেন, আমার আল্লাহর আমি আল্লাহর গোলাম হল যারা তাকওয়া, আমি আমার নবীর উম্মতে মুহাম্মদী যারা জমিনের মধ্যে তাকবারে ভাই, এরার মধ্যে জীবনে কোনো হিংসা পাওয়া যাইতো না, গীবত হওয়া যাইতো না, জীবনে কোনো সমালোচনা জমিনের মধ্যে পাওয়া যাইতো না। এরার মধ্যে পয়লা গুণ আমি আল্লাহ ফাইমু তা'মুরুনা বিল মা'রুফ, মানব জাতির ভালো রাস্তার দিকে আহ্বান করা, সঠিক রাস্তার দিকে আহ্বান করা। আর 2 নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, 2 নম্বরে এরা খারাপ রাস্তা দেখিয়া পৃথিবীর মানব জাতির রাস্তা থেকে ফিরাইয়া রাখবো। মদপান খোরনাওয়ালা যদি মুসলমান যুবক হয়, গাঞ্জা খানেওয়ালাও যদি মুসলমান যুবক হয়ে যায়, আমি আল্লাহ হইয়ার শ্রেষ্ঠ উম্মতর গুণ হইয়া থাকলো এরার ও রাস্তার থেকে বাঁচাইয়া রাখা, ফিরাইয়া রাখা। যখন এই 2 গুণ প্রতিটা শ্রেষ্ঠ উম্মতর মধ্যে আমি আল্লাহ দেখতে পাইমু, আমি আল্লাহ এরার সার্টিফিকেট দিয়া দিয়ার ওয়া তুমিনুনা বিল্লাহ, এরা 100% ইমানদার মুমিন। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতর লাগি কত মেহনত জমিন করিয়া গেলা। 40 বছর বয়স কালামুল্লাহ শরীফ নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই। উম্মতরে সর্বপ্রথম আল্লাহ যে সবকটা নবীজিরা তো তুলিয়া দিলা, এই সবকর অর্থ ইয়া দেখলো ইকরা, নবী আপনি ফরকুয়া, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিনের মধ্যে হইবা, এরা অত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ হইতে পারত না যত সময় কোরআনের শিক্ষায় জমিন শিক্ষিত হইছে না। সুবহানাল্লাহ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যে নবী যে জমানার মধ্যে আগমন করলাম মানুষে হিংসা করতো ফসাদ করতো কত গুনাহ করতো তফসিরের কিতাবের মধ্যে লেখা রে ভাই জাহিলিয়তের যুগের মানুষে সারাটা দিন উলঙ্গ ভাই নাচানাচি করতো গাঞ্জা খাইতো মদপান জমিনের মধ্যে করতো রে ভাই সুদর মতো গুনার মধ্যে লিপ্ত ছিল আর সারাটা দিন নাফরমানি গুনাহ করিয়া উম্মাইয়া এই জাহিলিয়তের যুগের মানব জাতিয়ে বিকাল বেলা বাবার ছেলে মার মে উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা নাউযুবিল্লাহ আল্লাহ নবীরে ফাটাইয়া দিয়া ফরমাইন নবী তুমি যাও আর ও শব্দ ওখানে উচ্চারণ করো ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحون ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল তোমার সামনে তুমি পাইবাই সারা মানুষের সামনে তুলিয়া ধরো কোয়া এরা আজকে তাকি অন্য কোন খোদার সামনে যেন মাথা নত না করে অন্য কোন মখলুকের সামনে যেন মাথা নত না করে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খোয়া দিয়ার এরা যখন আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করব আমি আল্লাহর এক দাসত্ব যখন আদায় করব আমি আল্লাহর সামনে মাথা নত করিয়া যখন সিজদা দিলাইব আমি আল্লাহ তার দুনিয়ার জমিনও কামিয়াবি দান করবো আর আখিরাতের ময়দানও কামিয়াবি দিমু সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হল একজন একজন ইয়া বৃদ্ধি হইতে থাকলা রে ভাই হযরতে খাদিজাতুল কুবরা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যখন গারে হেরার মতো জায়গার মধ্যে আপনি হাঁটিয়া যান আপনার কি কষ্ট লাগে না আপনার পাওয়ার মধ্যে কোনো খরম নাই জুতা নাই খালি পায়ে হাঁটি হাঁটি যখন গারে হেরার পাহাড়ের মধ্যে আপনি চলে যান এত পাহাড় উসারে ভাই যারা হুজ্জাজিনে কেরাম এখন হজের মৌসুমে চলে গেছেন এরা হইতে পারো ভাই গারে হেরার মধ্যে উঠতে কোনো সিঁড়ি আসলো না উঠার মতো কোনো রাস্তা ছিল না নবী দিয়ে পাহাড়ের টুকরা দড়ি দড়িয়া রে ভাই ও গারে হেরার মতো জায়গার মধ্যে গিয়া ওখান দিয়া হইতে আল্লাহ আমারে বিশ্ব নবী আপনি বানাইয়া দিলাই সর্বশেষ নবী আপনি আমারে জমিনে ফাটাইয়া দিলাই আমি নবীর হায়াতর জিন্দেগি তো সীমিত হব আমি নবীর জিন্দেগি তো একদম সীমিত দিয়া দিবাই মগর আমার উম্মতি কুন্তর লগে খে খান দিব খে দোয়া করব আমার আল্লাহ লগে লগে জবাব দিলেন নবী টেনশন করিও না তোমার উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে গেছই না আমি আল্লাহ তোমার ওয়াদা করি আর পৃথিবীর অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতা নাই সুবহানাল্লাহ এত কষ্ট করিয়া রে ভাই এত মেহনত করিয়া উম্মতের সামনে নবী যে দিন তৈয়া গেলা এই সময় জীবনের শেষ সময় খানা নবী যাইতে গিয়া হযরতে আয়েশা ফরমাইন বিশ্ব নবী আপনার বিছানার মধ্যে শহীদ রওয়াই তুই চোখ মুবারক দিয়া জোরে জোরে পানি জমিনের মধ্যে পড়তে আছে ওই সময় হযরতে আয়েশা ফরমাইন নবী এত খান্দন আপনি জমিনের মধ্যে খেলে খান্দরায় আমার নবীর সঙ্গে সঙ্গে জবাব দাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী জমিন থাকি তো যাইমু গিয়া মগর আমার উম্মতর জিম্মা জমিনও খেয়ে লইব সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আমিনের ভাইয়া বিশ্ব নবীর সামনে হাজির বিশ্ব নবী যখন ও নবী আল্লাহ কইছেন আপনি রেডি হইতাই আপনি জমিন থেকে যাই চাইলেও যাইতে পারবাই আর যদি চান সারাটা দিন থেকে উম্মতর লাগি খান্দা খাটি করতা আল্লাহ আপনারে সারাটা দিন থেকে তাকার সুযোগ দিছেন নবী জিকার করলা রে বা জিবরাইল আমি সারাটা দিন থেকে তাকার পরে কি একদিন আমার মৃত্যু হইব বলে জি হ্যাঁ ও সর্বশেষ একদিন আপনি জমিন থেকে যাইতে লাগো ও জিবরাইল রে ফরমাইন নবী ও জিবরাইল আমার আল্লাহরে জিকার করিও আমি নবী যে কোনো সময় জমিন থেকে যাইতে প্রস্তুত আছি।